কোন দিকে হা করবে? এই দিকে। এই দিক বলতে কোন দিকটা? রিমোটের দিকে না টিভির দিকে? টিভির দিকে। তাহলে ওটা কোন সাইন? গ্রেটার দেন। গুড। আর পেন দিলাম তাহলে ইকুয়াল হবে। এইটা বুঝাতে চাইছি। দেখো এইখানে এই দেখো এখানে ইকুয়াল হবে। ঠিক আছে, ওর মনে সব সময় দুষ্টুমি ঘোরে, এখন আবার ড্যান্স করছে, দেখিয়ে দিয়েছি। লজ্জা পেয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে সন্ধ্যে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। তো চলুন আজকে মাম্মাম সোনার ম্যাথ সিলেবাস আপনাদের সাথে শেয়ার করব। আগে স্কুল থেকে যে সিলেবাসটা দিয়েছে ওটা আপনাদের দেখিয়ে নিই, অল সাবজেক্টের। এই যে ম্যাথ সিলেবাস, এখানে আছে 100 থেকে 150 লিখতে হবে। শেপস নেম, রাইট ইন ওয়ার্ডস 50 থেকে 100, লেস দেন, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাডিশন, সাবট্রাকশন, আর টেবিলস দিয়েছে 2 থেকে 7। তো চলুন আমি খাতায় লিখে নিয়েছি, ওইগুলো আগে আপনাদের দেখিয়ে দিই। মাম্মাম সোনাকে লিখতে দেব। এই যে রাইট ডাউন 100 থেকে 50। কি মাম্মা? তুমি বোঝাবে না সোনা, তুমি পারবে না, অনেক টাইম লাগবে আব্বু। তুমি এগিয়ে আসো, এগিয়ে আসো। একটু জোরে বলতে হবে, তোমার কথা কেউ শুনতে পাবে না। বলছি এই যে তুমি তো 100 আগে লিখে দিয়েছো, 101 102 করে আমাকে পুরো 50 পর্যন্ত যেতে হবে। 150 পর্যন্ত? হ্যাঁ 100 পর্যন্ত আমাকে যেতে হবে। তারপরে দেখো, আর এখানে আমাকে করতে হবে আচ্ছা 50 থেকে পুরো একদম 100। খাতাটা তোলো, নাহলে নিচে রাখো, যে কোনো একটা করো। তোলো উপর দিয়ে, এইভাবে। হ্যাঁ নাও, বলো। এই নিচে রাখ। নিচে রাখলে তোমার মুখটা কিন্তু কেউ দেখতে পাবে না, তোমার ছোট্ট বন্ধুরা। আচ্ছা হাতে তোলো, তুলে রাখো। কষ্ট হচ্ছে তোমরা দেখো, কারণ আমি এদিকে তোমাকে দেখো এখান থেকে 50 থেকে একদম স্পেলিং করব। আর একটু কথাটা জোরে বলতে হবে। এই 50 তুমি লিখে দিয়েছো, সবই তুমি লিখে দিয়েছো, আর এইগুলো 50 থেকে 100 পর্যন্ত স্পেলিং লিখতে হবে। তারপরে এই উল্টোটাতেও আমার লিখতে হবে। আচ্ছা 50 থেকে কত পর্যন্ত লিখতে হবে? 50 থেকে 68। 68 নয়, 100। এই দেখো উপরে লেখা আছে, এইভাবে তোমার এক্সামেও লেখা থাকবে, রাইট ইন ওয়ার্ডস 50 to 100। বুঝেছো? এই দেখো এখানে কি 100 পর্যন্ত আছে? হ্যাঁ এই তো 100 পর্যন্ত আছে। আর এদিকে আছে কি বলো তো? আমি বলছি এটা তো আপনারা ভালো করে বুঝতে পারবেন না, এগুলো আছে। ও বাবা, বুঝতে পারবে না? তুমি সব বুঝতে পারছো? সবাই বুঝতে পারবে মাম্মা, সবাই জানে মাম্মা। আপনারা কিছু মনে করবেন না, ওর ইচ্ছা গেছে, ওই জন্য বলছে, ও অনেক রিকোয়েস্ট করছে আমাকে। আমি ভিডিও অফ করে দিয়েছিলাম, ওকে বোঝাচ্ছিলাম যে মাম্মা আমি বলি, কিন্তু ওর ইচ্ছা যাচ্ছে বলতে। কিছু মনে করবেন না। মাম্মা দেখো এটা লেস দেন, গ্রেটার দেন, এটা ইকুয়াল। হ্যাঁ আর যদি পুরো 3 থাকে তবে ইকুয়াল হবে, সেম থাকলে ইকুয়াল। আর যদি ধরো এখানটায় আমি টিভি রাখলাম, এখানটায় আমি রিমোট রাখলাম, ঠিক আছে, তাহলে কি হবে? এই দিকে হবে, হা করবে। কোন দিকে হা করবে? এই দিকে। এই দিক বলতে কোন দিকটা? রিমোটের দিকে না টিভির দিকে? টিভির দিকে। তাহলে ওটা হবে কোন সাইন? গ্রেটার দেন। গুড। আর যদি দেখো আমি পেন্সিল রাখলাম, পেন পেন্সিল মানে দুটোই সমান সমান প্রায় হয়ে যাচ্ছে, ওটা ওরকম এক্সাম্পল দিলে হবে না। দেখো না তুমি কি বলছি, পেন্সিল রাখলাম আমি, তাহলে আমি কি দেব? ইকুয়াল দেব না, দুটোই পেন্সিল দিতে হবে, তবে ইকুয়াল হবে। পেন দিলাম তাহলে ইকুয়াল হবে। এইটা বুঝাতে চাইছি। দেখো এইখানে এই দেখো এখানে ইকুয়াল হবে। কি বলো, এটাকে কি বলে? এইটা তুমি উল্টো পাল্টা করে এটা অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় পর্যন্ত সাজাতে হবে। হ্যাঁ সেইটাই তো মাম্মাম তো আগেই বলে দিয়েছে, এটা আর বুঝতে হবে না। তো
পরেরটা দেখাচ্ছি। হ্যাঁ, এই ঘরটা। এখানে অ্যাডিশন আর সাবট্রাকশন করতে দেওয়া হয়েছে। তোমার এক্সামে অ্যাডিশন সাবট্রাকশন থাকবে, বুঝেছো? Addition, subtraction, addition. আচ্ছা গুড। এবার এইগুলো বলো, এইগুলো কি বলো? বলো। টেবিলস। Tables. 2, 3, 4, 5. 2 টেবিলস, 3 টেবিলস, 4, 5, 6, 7 টেবিলস, বুঝেছো? 2 থেকে 7 টেবিলস তোমার এক্সামে থাকবে। ঠিক আছে, অনেক বোঝানো হয়েছে, অনেক কথা বলা হয়েছে, এবারে লেখা স্টার্ট করো। মাম্মাম সোনা এখানে 100 থেকে 150 লিখে নিয়েছে, আর এখানে যে 50 থেকে 100 স্পেলিং লিখতে হবে, এইগুলো আমি বললাম এখন লিখতে হবে না, কেননা আমি ওর কাছে বসেছিলাম। উঠে পড়লে, বাড়ির কাজবাজ করলে ওর কাছে না বসলে ও অন্য মনস্ক হয়ে খেলতে শুরু করে দেয়, ওই জন্য বসে এইগুলো করিয়ে নিয়েছি। লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল, অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাডিশন, সাবট্রাকশন, এইগুলো হয়ে গেছে। একবার অ্যাডিশন সাবট্রাকশনটা চেক করতে হবে। মোটামুটি এইগুলো সব করে নিয়েছে, এবারে হচ্ছে ও লিখবে। আমি রান্না করব, 9টা বেজে গেছে, রান্না হয়নি, ওকেও খিদে পেয়ে গেছে, তো একটু খাওয়া দাওয়া করবে, ও খাবে। খেতে খেতে বলেছি এইগুলো লিখে নিতে, রাইট ইন ওয়ার্ডস। তারপর আমি রান্না করে এসে যদি না হয় তখন বসে এইগুলো করাবো। আর এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, ওর মনে সবসময় দুষ্টুমি ঘোরে, এখন আবার ড্যান্স করছে, দেখিয়ে দিয়েছি। লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে, চল মাম্মা, মাম্মা আসো সোনা, তোমাকে দিয়েছি অরিও বিস্কুট, খেয়ে নেবে, চলে আসো। খুব লজ্জা নাকি তোমার? আসো আসো, অরিও বিস্কিটটা খেয়ে নাও, আসো। মাম্মাম সোনাকে রাইট ইন ওয়ার্ডস লিখতে দিয়েছিলাম, 59 পর্যন্ত লিখেছে। তারপর এখানে আবার, আচ্ছা এই ঠিক আছে, 59 পর্যন্ত লিখেছে। তারপর পাপা এসে গেছে, পাপার কাছে দুষ্টুমি করছিল। আজকে আর আপনাদের আমি ফুল সিলেবাস দেখাতে পারলাম, তবে মাম্মাম সোনার যে মানে কাজগুলো মাম্মাম সোনা যে করেছে সেইগুলোর আমি আপনাদের পুরোপুরি দেখাতে পারলাম না, কেননা যে টেবিলসগুলোও হয়নি এখনও। এখানে রাইট ইন ওয়ার্ডস আপনার 50 থেকে 100 হয়েছে, 100 করতে হবে, ও 59 পর্যন্ত করেছে। ও পাপা এসেছে, পাপার সাথে সারাদিন তো একা একা থাকে, এবারে পাপা এসেছে, একটু পাপার সাথে খেলাধুলা করে, সেই জন্য উঠে পড়েছিল। এই যে নটি মেয়েটাকে নিয়ে এলাম রুমের ভেতরে, ও মন যখন বসছে না, জোর করে তো আর করানো যাবে না। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মাম্মাম শোনার জন্য সকলে দোয়া করবেন। মাম্মা ছোট্ট করে দিতে করবে না, সত্যি বলছি। কি?